শাকসবজির মধ্যে কীটনাশক আর রং ব্যবহার করা হয় অফবিটের নিয়মিত দর্শকরা বিলক্ষণ জেনে গিয়েছেন। আমরা একাধিক এপিসোড করেছি এই নিয়ে, কিন্তু আজকের অফবিট এর থেকে মুক্তির উপায় আপনাদের সামনে আনবে। কি করে এই বিষ আপনি বাঁচাবেন, ওই শাকই খাবেন কিন্তু বিষ ছাড়িয়ে কি করে সম্ভব, এক্সপার্টদের মতামত আপনাদের শোনাবো। কিন্তু তার আগে এই ধরনের ক্ষতিকর যে কেমিক্যালগুলো শরীরে ঢুকছে তাতে আমাদের শরীরে কি কি হতে পারে সেই পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো উপায়ে। পোকামাকড়ের হাত থেকে ফসল বাঁচাতে, ফলন বাড়াতে কীটনাশকের ব্যাপক ব্যবহার আমাদের শরীরের ক্ষতি করছে। সব জেনেও কোনো উপায় না থাকায় বিষ মেশানো ফল সবজি খেতে বাধ্য হচ্ছি আমরা। নানা রকম যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে আমাদের নট অনলি রেডিমেড ক্রপ, সেই তখনকার ক্রপস ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পরবর্তীকালেও যখন ফলন ফুটছে তখন কিন্তু আমরা এর প্রভাব পড়তে পারে। এখানে জেনেটিক্যাল প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই জিনিসগুলো আমরা সাইজ বাড়াচ্ছি, ফলন বাড়াচ্ছি, কিন্তু আমরা বিষাক্ত জিনিস লোককে খাওয়াচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন অর্গানোফসফেট, কার্বোমেট, অর্গানোক্লোরিন, পাইরিথ্রোরাইডের মতো ক্ষতিকর কীটনাশকের খারাপ প্রভাব পড়ছে মানব দেহে। কীটনাশক থেকে আমাদের শরীরে ঢুকছে এন্ডোসালফিন, সালফার, ম্যানকোজেব, ফোরেট, ক্লোরপাইরিফস, মোনোক্রোটোফস, মিথাইল প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, কপার অক্সিক্লোরাইডের মতো ক্ষতিকর রাসায়নিক। বিশেষজ্ঞরা বলছেন এইসব ক্ষতিকর রাসায়নিক ডেকে আনছে নানা অসুখ, ক্যান্সার, কিডনির সমস্যা, পার্কিনসন্স ডিজিজের মতো স্নায়ু রোগ, গর্ভস্থ ভ্রূণের ক্ষতির কারণে অস্বাভাবিক শিশুর জন্ম, পুরুষ বন্ধ্যাত্বের সমস্যা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে কীটনাশক। সবজিতে ক্ষতিকর রঙের ব্যবহারে আপনার শরীর কিভাবে নষ্ট হচ্ছে তা আগেই দেখিয়েছি আমরা। চাষে কীটনাশকের বহুল ব্যবহারে আপনার স্বাদের সবজি কিভাবে বিষিয়ে যাচ্ছে তারও খোঁজ নিলেন আমাদের প্রতিনিধি। সবজিতে রয়েছে মারাত্মক কীটনাশক, যে সবজি খেলে আপনার শরীরেরও ক্ষতি হচ্ছে। সবকিছু জানেন আপনি, কিন্তু তবুও বাজার থেকে কিনছেন সেই সব সবজি। সেরে আমাদের প্রতিনিধি যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পরিবেশ বিদ্যার গবেষণাগারে। আমরা এখানে খুব কমন ক্লোরিনেটেড পেস্টিসাইড অ্যানালিসিস করে দেখার চেষ্টা করি। কীটনাশকের ব্যবহারে সবজির গায়ে লেগে থাকা ক্ষতিকর ক্লোরিন যৌগের উপস্থিতি সহজেই ধরা পড়ল। সবজির ভেতরেই শুধু নয়, ক্ষেত থেকে ফসল তুলে আনার পর তার গায়েও লেগে থাকছে ক্ষতিকর রাসায়নিক। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা। ক্ষতিকর রাসায়নিক কি কি করতে পারে তার একটা আন্দাজ আপনাদের সামনে আনলাম, কিন্তু এর থেকে মুক্তির উপায়টা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন দুজন এক্সপার্ট। পরিচয়টা সেরে নিয়ে রয়েছেন ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি আমার বাঁদিকে, আর আমার ডান দিকে রয়েছেন গবেষক যার ছবি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, সুদীপ্ত ভট্টাচার্য, তিনি পরিবেশবিদও। আপনাদের নিশ্চয়ই অনেক কিছু জানার রয়েছে। 2234242439180112 এই দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আমি প্রথমেই গবেষকের কাছে আসবো। এই যে এটার মধ্যে কতটা পেস্টিসাইড একটা রঙিন তাজা সবুজ পটলের গায়ে লেগে আছে, সেটা আমরা খালি চোখে দেখে বুঝবো কি করে? খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। কিছু কিছু পদ্ধতির মাধ্যমে আনপারমিটেড কালার কিভাবে বোঝা যায় তা আমরা আগেই জানিয়েছি। ওইটুকু বোঝার কিছু কিছু সম্ভাবনা থাকলেও পেস্টিসাইড ফসলের গায়ে আছে কিনা, শাকসবজির গায়ে আছে কিনা, খালি চোখে বা দেখে, বা রং আছে কিনা এবং সেই রংটা আনপারমিটেড কিনা দেখে বোঝার তেমন কোনো উপায় নেই, যদি না তার কোনো রাসায়নিক পরীক্ষা হয়। মানে যেটা গবেষণাগারে আপনি দেখাচ্ছিলেন, টেস্ট মিটার একটা রয়েছে। এক্স্যাক্টলি, গবেষণাগারের পরীক্ষা ছাড়া বোঝার কোনো উপায় নেই। তবে একটা কথা বলতে পারি, বাজার থেকে যে সমস্ত শাকসবজি আমরা কিনছি, একটা সমীক্ষা বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সমীক্ষা বলছে, তাতে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনার বাজারে যত শাকসবজি পাওয়া যাচ্ছে বা ভেজিটেবলস পাওয়া যাচ্ছে তার মধ্যে 96% মধ্যেই পেস্টিসাইড রয়েছে। পেস্টিসাইড বলতে এর অনেক রকমের প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে অ্যাভিসাইড, পেস্টিসাইড, ইনসেকটিসাইড ইত্যাদি, এর কোনো না কোনো কিছু তার মধ্যে রয়েছে। বেশ, এই পেস্টিসাইড আমরা না জেনেই খাচ্ছি প্রত্যেক দিন, এর বাইরে তো বেরিয়ে শাকসবজি কেউ কিনতে পারি না, কি কি ক্ষতি হতে পারে আমাদের? দেখুন, আপনি যে পেস্টিসাইডসগুলো মেনশন করলেন সেগুলো সবই অর্গানোফসফরাস কম্পাউন্ড, এবং এই ছবিগুলো যখন আমরা দেখলাম তখন দেখছি যারা এটা স্প্রে করছে তাদেরও কিন্তু প্রপার N95 মাস্ক নেই। এরাও কিন্তু ইকুয়ালি
এই ব্যাপারগুলোতে এগুলো যে সিভিয়ার টক্সিসিটি সেগুলো থেকে এরা নিজেদের বাঁচাচ্ছে না। এই ছবিটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো। আমরা প্রচুর পেশেন্ট পাই যখন আমরা এমার্জেন্সি আইসিইউ অ্যাটেন্ড করি অর্গানোফসফরাস পয়জনিং। অনেক ক্ষেত্রে কেউ সেটাকে সুইসাইডাল অ্যাটেম্পটে ইউজ করে থাকে, কেউ আবার অ্যাক্সিডেন্টাল পয়জনিং হয়। সুতরাং এগুলো দিজ আর নোন পয়জন, যারা ইনসেক্টকে মারছে, হ্যাঁ এগুলো ইনসেক্টকে মারছে, এগুলো পয়জন এবং এগুলো লেথাল ডোজে মানুষ মারা যায় এবং অনেক চেষ্টা করে অ্যান্টিডোট দিয়েও আমরা অনেক সময় সেই পেশেন্টকে বাঁচাতে পারি না। কিন্তু এইগুলো অল্প পরিমাণে যখন আমরা নিচ্ছি, কারণ এই অ্যামাউন্টটা তো আমরা আলু পটলে যেটা গায়ে লেগে থাকছে সেটা তো অতটা ক্ষতিকারক জায়গায় থাকছে না, কিন্তু ডেফিনেটলি এগুলো যদি অল্প পরিমাণে আমরা রোজ নিতে থাকি এটা আমাদের পরবর্তীকালে একটা ক্রনিক পয়জনিং এর জায়গায় নিয়ে যেতে পারে। কি হতে পারে? অনেক কিছু হতে পারে, যেমন এই জিনিসগুলো যখন টক্সিসিটি হয়, অ্যাকিউট টক্সিসিটি, সেখানে ডায়রিয়া হয়, সেখানে ভমিটিং হয়, প্রচুর লালা সিক্রিশন হয় এবং অনেক এগুলো আছে যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে একদম সরাসরি স্নায়ুতে এফেক্ট করে। তো এগুলো অল্প পরিমাণে যখন আমাদের শরীরে ঢুকছে এই সব জায়গাগুলোতে অল্প অল্প কাজ হচ্ছে, যার ফলে একদিকে যেমন আমাদের বার্ধক্য এগিয়ে আসতে পারে, তেমনি আমাদের বডিতে বিভিন্ন রকম স্নায়ুজনিত রোগ, বিভিন্ন হার্টের রোগ, পেটের রোগ, এই ব্যাপারগুলো আসতে পারে। বিশেষ করে পেটের রোগ তো হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিকই। টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো দিদিভাই। হ্যাঁ বলুন। আমি শ্রীকৃষ্ণ থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। এই ভাষায় বলতে গেলে আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের শাকসবজি বা যে কোনো খাদ্যবস্তু খেতে খেতে আমাদের শরীর পয়জনাস বডি হয়ে গেছে। সুতরাং এখন যদি সেটা রক্ষণাবেক্ষণ বা ধুয়ে মুছে খেতে যাই তবে আমাদের কি উল্টা প্রতিক্রিয়া শরীরে হবে না কি? নিশ্চয়ই। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কেউ রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বিষ্ণু থেকে প্রশান্ত জানা বলছি। এখন আমরা তো এই যে যেটা একটু আগে শুনলাম যে 96% শাকসবজিতে এইটা রয়েছে, কিন্তু আমরা তো উনুনে এগুলো তো রান্না করে আমরা খাচ্ছি। তো যে টেম্পারেচারে আমরা এগুলো রান্না হচ্ছে তার থেকে যদি আরো কি বেশি টেম্পারেচারে যদি রান্না করি তাহলে কি এগুলো থাকবে না একটু কি কমে যাবে, সেটা একটু জানতে চাইছি। নিশ্চয়ই। নমস্কার। নিশ্চয়ই। সুদীপ্ত দা। হ্যাঁ, টেম্পারেচারের সঙ্গে পেস্টিসাইডের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে এর সঙ্গে কিছু সহজ পদ্ধতি রয়েছে যেটা আমরা পরীক্ষাগারে দেখাতে চেষ্টা করেছি যে ঈষদুষ্ণ গরম জল। আমি পদ্ধতিগুলো দেখাবো, তার আগে ঘরোয়া বিভিন্ন উপায় আছে। আপনি ঘরোয়া উপায়গুলোর কথাই নিশ্চয়ই বলছেন। আমরা আমাদের দর্শকদের দেখিয়ে দিই বেশ কয়েকটা ঘরোয়া উপায় আজ আপনাদের সামনে তুলে ধরবো। এত বেশি চিন্তিত আমরা এটা নিয়ে, সত্যি কি বিষ প্রত্যেকদিন আমাদের খেতে হবে জেনে শুনেও? না, এর থেকে খানিকটা হলেও মুক্তির উপায় রয়েছে এবং একেবারে সহজ ঘরোয়া পদ্ধতিতে। প্রথমেই আপনি ভিনিগারের সাহায্য নিতে পারেন। বাড়িতে ভিনিগার এখন প্রায় সবাই রাখেন। দেখুন প্রথমেই কিভাবে ভিনিগার দিয়ে আপনি কীটনাশক থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে সবজি ভালো করে জলে ধুয়ে নিন। অত্যন্ত সহজ উপায় দেখলেন, আরো এরকম ঘরোয়া টিপস রয়েছে আপনাদের জন্য। তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা জানাচ্ছি সকলকেই। নমস্কার। আমি দক্ষিণ 24 পরগনা সোনাপুর হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। বলুন। যেহেতু আমরা একটা মফস্বলে থাকি সেহেতু দু রকমের প্রতিক্রিয়া পাই আমরা। এক সরাসরি বাজার থেকে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যে চাষ হচ্ছে। আমি কেন এই কথাটা বলছি, আমাদের যখন চাষ হয় আমরা নিজেরা দেখেছি এই ধরনের যেগুলো ক্ষতিকারক জিনিস সেই দিয়ে কিন্তু চাষ হচ্ছে এবং উৎপাদিত যে ফসলটা সেই ফসলের রংটাও হচ্ছে আমাদের গোবিন্দপুর এলাকার। আপনার প্রশ্নটা এটাই হচ্ছে যে আমরা তো সরাসরি যে খাচ্ছি এবং সেটা বিষ ইনহেল করছি, ঠিক যখন চাষটা হচ্ছে বা যখন এইটা উৎপাদিত পণ্যটা যখন উঠছে সেইখানে কেন আমাদের জনপ্রতিনিধিরা এই জায়গাটা দায়িত্বটা নিচ্ছেন? 1 নম্বর। 2 নম্বর, আমরা যেহেতু অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আপনি একটা প্রশ্ন করেছেন, আপাতত টেলিফোনে আর কি অপেক্ষা করছেন, তো বলুন।
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি তাপসী চ্যাটার্জি এরওয়ালি থেকে বলছি। বলুন। বলছি যে হ্যাঁ সবজির যে দেখাচ্ছেন এগুলা ঠিকই। আমি যে ফ্যাক আলু বলে, ফ্যাক আলু মানে মিষ্টি আলু আমি আনতে গিয়ে মানে কিনে নিয়ে এলো, তারপর দেখছি যে হ্যাঁ রং হাতে দিয়ে দেখছি উঠছে রং। তা সবজিতে তো হচ্ছে, কিন্তু আমাদের যে এরওয়ালিতে এই আমাদের বাড়িতে পাঠা বললে হবে, কালো পাঠা রং হলে পরে, কালো রং হলে পরে দাম বেশি দেবো বলে কালো রং মিশিয়ে চলে এসেছে পাঠা। তাই বলছি যে পাঠা, কালো পাঠা নিয়ে এসে তারপর যাই। একদম ঠিক বলেছেন আপনি, পাঠাকেও চকচকে করার জন্য কালো রং মেশানো হচ্ছে। কিন্তু আমাদের আজকের বিষয় একেবারেই শাকসবজি নির্ভর, তো অনেক ধন্যবাদ।